আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে পারফেক্ট বেসনের গুলা বা ব্যাটার তৈরি করে দেখাবো। বিকেলের নাস্তায় স্পেশালি রমজান মাসে আলুর চপ, বেগুনি বা বিভিন্ন প্রকার পাকোড়া তৈরির জন্য আমরা এই গুলাটা ব্যবহার করে থাকি। এই গুলাটা যদি পারফেক্ট না হয় তাহলে চপগুলি ভাজার পর নেতিয়ে যায়, আবার মুচমুচে হয় না। আমার এই প্রসেসটা ফলো করে যদি আপনারা ব্যাটারটা তৈরি করেন তাহলে চপগুলো ভাজার পর 2-3 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। তাহলে আসুন দেখে নেই প্রস্তুত প্রণালী। এর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বুলে নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। আমি বেসনগুলো আগে থেকেই চেলে রেখেছি। আপনারা অবশ্যই বেসনটা ব্যবহারের পূর্বে চেলে নেবেন। এখন এই বেসনের মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। অ্যাড করছি 1 চা চামচ হলুদ গুঁড়া, কোয়ার্টার চা চামচ মরিচ গুঁড়া, কোয়ার্টার চা চামচের চেয়ে কম ধনিয়া গুঁড়া ও কোয়ার্টার চা চামচের চেয়ে কম ভাজা জিরার গুঁড়া দিয়ে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটা দিয়ে আবারও মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি। পানিটা কিন্তু আমি একবারে ব্যবহার করছি না, অল্প অল্প করে দিচ্ছি আর খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু একবারে ঢেলে দিবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিবেন আর মাখাতে থাকবেন। যদি প্রয়োজন মনে হয় তাহলে আর একটু দিবেন। শেষ দিকে অবশ্যই খুব সাবধানে পানিটা অ্যাড করতে হবে। যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আবারও কিছুটা বেসন অ্যাড করতে হবে। এখন এর মধ্যে অ্যাড করছি 1.5 টেবিল চামচ কুসুম গরম সয়াবিন তেল। এই তেলটা দিলে হয় কি, বেসনটা আগে থেকেই তেল অ্যাবজর্ব করে নেয়, তারপর চপগুলো ভাজার পর আর তেল তেলে মনে হয় না। তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব। 15-20 মিনিট সময় নিয়ে বেসনটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেবেন। যখন মেশানো শেষ হয়ে যাবে তখন একটি আঙ্গুল এভাবে বেসনের গুলার মধ্যে ডিপ করে উঠিয়ে নেবেন। আঙ্গুলটা যখন দেখবেন খুব ভালোভাবে কুট হয়ে গেছে তখন বুঝতে হবে বেসনের গুলাটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ব্যবহারের পূর্বে আমি এখন এর মধ্যে অ্যাড করছি কোয়ার্টার চা চামচ বেকিং সোডা। আপনারা যদি বেকিং পাউডার দেন তাহলে হাফ চা চামচ দিবেন। বেকিং সোডাটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে বেশি করে ব্যাটার তৈরি করে একটি এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে 2-3 দিন পর্যন্ত সংরক্ষণ করে চপ বানাতে পারবেন। শুধু খেয়াল রাখতে হবে ব্যবহারের পূর্বে যতটুকু ব্যাটার আপনার প্রয়োজন ঠিক ততটুকু ব্যাটার নিয়ে এর মধ্যে বেকিং সোডা বা বেকিং পাউডার যাই ব্যবহার করেন না করো সেটা অ্যাড করতে হবে। বেকিং সোডা অ্যাড করে কিন্তু এটা আর রাখা যাবে না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ নীলুফা শখের রান্নাঘর থেকে দেখছেন প্লিজ পেজটিকে লাইক ও ফলো দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজ এ পর্যন্তই।